বিজেপি নেতাকে গ্রেপ্তারের ইন্ধন ভৈটাগুড়িতে রণংদেহী মহিলাদের বিক্ষোভের মুখে উদয়ন। ভোটে বিক্ষিপ্ত অশান্তি কোচবিহারে খালি হওয়াতেই বোমা উদ্ধার পুলিশের। বুথ থেকে তখনও ইভিএম পৌঁছয়নি স্ট্রং রুমে, তার আগে কোচবিহারে বিজয় মিছিল তৃণমূল বিজেপির। বালুরঘাটে তৃণমূলে ভাঙন, সুকান্তর হাত ধরে বিজেপিতে যোগ বেশ কয়েকজন তৃণমূল কর্মীর। শিলিগুড়িতে শিখাকে দেখে স্লোগান তৃণমূলের, পাল্টা স্লোগান, উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ বাহিনী। বিজেপিতে ভাঙন, প্রথম দফার ভোট গ্রহণের মধ্যেই দল ছাড়লেন মেদিনীপুরের পদ্মের নেতা। নিষেধ করেও ফুটবে ঘাসফুল, আত্মবিশ্বাসী তৃণমূল। 3 কেন্দ্রের ভোট দিয়ে বড় বার্তা শাসক দলের। আসছে বিস্তারিত খবরে। প্রথম দফা লোকসভা নির্বাচনের দিন নিজে করে বিক্ষোভের মুখে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কোচবিহারের ভেটাগুড়িতে স্থানীয় মহিলারা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান বলে অভিযোগ। পুলিশ কর্মীদের তৎপরতায় রণংদেহী মহিলাদের হাত থেকে কোনো ক্রমে এলাকা ছাড়েন মন্ত্রী। ঠিক কি কারণে বিক্ষোভ? জানা গিয়েছে, ভোটের দিন স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্য নিরঞ্জন বর্মন গ্রেপ্তার হন। গ্রামবাসীদের দাবি, উদয়ন গুহ নির্দেশেই নাকি ওই বিজেপি নেতা গ্রেপ্তার হয়েছেন আর তার মুক্তির দাবিতে সরব হন স্থানীয় মহিলারা। এদিকে ভোটের দিন দুপুরে ভেটাগুড়ির উত্তরপাড়া প্রাথমিক স্কুলে ভোট কেন্দ্রের কাছে গিয়েছিলেন উদয়ন গুহ। সেই সময় ওই মহিলারাই মন্ত্রীকে ঘিরে ধরেন। বিজেপি নেতাকে মুক্তির দাবিতে উদয়ন গুহর সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে মহিলারা। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরা পরিস্থিতি সামাল দেয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। উদয়ন গুহর দাবি, তার বিরুদ্ধে ওঠা গ্রেপ্তারের উস্কানির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ভোট মিটতেই উত্তপ্ত কোচবিহার, কিন্তু সুরক্ষা বিধি শিখেই ফের খালি হাতে বোমা উদ্ধার পুলিশ। ভোটাগুড়ির পর এবার শীতলকুচি। প্রথম দফায় ভোটে মোটের ওপর শান্তিপূর্ণ, আর দিনভর অবশ্য বিক্ষিপ্তভাবে অশান্তির ঘটনা ঘটেছে কোচবিহারে। দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে জেলার নানান প্রান্তে। তখনও ভোট গ্রহণ চলছে। ভেটাগুড়িতে বুথে যাওয়ার পরে বোমা পড়তে থাকে এবং সেখানে স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারপর খালি হাতে বোম উদ্ধার করতে দেখা যায় পুলিশ আধিকারিককে। গ্রামবাসীদের কাছ থেকে এক বালতি জল চেয়ে নেন এবং সেখানেই বোমাগুলিকে রেখে জলে ডুবিয়ে দেন। এদিকে ভোট মিটতেই আবারও বোমাবাজি শুরু শীতলকুচিতে। তৃণমূলের অভিযোগ, সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন দলের কর্মী সমর্থকরা। তখন শীতলকুচি কলেজে তাদের লক্ষ্য করে বোমা ছড়ে বিজেপি কর্মী সমর্থকরা। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা বোমাবাজির অভিযোগ করেছে গেরুয়া শিবির। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। কোচবিহারে অতিরিক্ত পুলিশ সুপার নিজে ঘটনাস্থলে যান, সঙ্গে বিশাল পুলিশ বাহিনী। বেশ কয়েকটি বোমা উদ্ধার হয়। দেখা যায় খালি হাতেই বোমাগুলি তুলে জলে ডুবিয়ে দিচ্ছে পুলিশ কর্মীরা। ভোটে বিক্ষিপ্ত অশান্তি দেখেছে কোচবিহার, কিন্তু ভোট শেষ হওয়ার পরে যে দৃশ্য দেখলো তা বেঞ্চেরই বটে। আর এখনো বুথ থেকে ইভিএম পৌঁছায়নি স্ট্রং রুমে। আর তার আগেই কোচবিহার শহরে বিজয় মিছিল সেরে নিল ঘাসফুল পদ্ম শিবির, যা দেখে অবাক জনতার। প্রশ্ন, গণনার আগেই ভোট শেষ হতেই নতুন প্রতিযোগিতায় নেমে পড়লো কোচবিহারের তৃণমূল এবং বিজেপি। দুদলই ভোট শেষ হতে বিজয় মিছিল করে, চলে মিষ্টি মুখের পালা। অনেকেই আবার আগে ভাগে খেলে নেন আবিরও। সব মিলিয়ে গণনার আগেই জয়ের দাবি করে বিজয় মিছিলে মেতে ওঠে কোচবিহার। যদিও কে বা কারা আগে মিছিল বার করবে তা নিয়ে চাপানুতর ছিল। সন্ধ্যে 7:30 নাগাদ তৃণমূলের পক্ষ থেকে কোচবিহার নেতার আগাম সমাজ মাধ্যমে ঘোষণা প্রচার করে দেন বিজয় মিছিলের কথা। আর সেই বিজয় মিছিল করে তৃণমূলের বিজয় মিছিলের আধ ঘন্টা আগে বাজি ফাটিয়ে মিষ্টিমুখ করে বিজয় মিছিল সেরে ফেলে পদ্ম শিবিরও। জেলা কার্যালয়ের সামনে বিজেপি সমর্থকরা ঢাক ঢোল পিটিয়ে আতশবাজি পুড়িয়ে মিষ্টিমুখ করে। আর এভাবেই বিজয় উচ্ছ্বাসে মেতে ওঠে তারা। ভোটের ঠিক আগে ধাক্কা তৃণমূলে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বেশ কয়েকজন কর্মী। তার মধ্যে রয়েছে বালুরঘাট পুরসভার একটি ওয়ার্ডের তৃণমূলের বুথ সভাপতিও। ভোটের মুখে বালুরঘাট শহরে তৃণমূলের সংগঠন ধাক্কা দিল বিজেপি। লোকসভা ভোটের 7 দিন আগে বালুরঘাট পুরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূলের বুথ সভাপতি রঞ্জিত সরকার এবং আরো কয়েকজন তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেন। রঞ্জিতের দাবি, বালুরঘাটের ছেলে সুকান্ত গোটা রাজ্যকে নেতৃত্ব দিচ্ছে না, সে কারণেই তাদের বিজেপিতে যোগদান। যদিও পাল্টা প্রশ্ন উঠছে, সুকান্ত তো বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন 2021 সালের সেপ্টেম্বর মাসে। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত সহ জেলা বিজেপির অন্যান্য পদাধিকারীরা। আবার শিরোনামে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বিকেলে একটি স্কুলে ঢুকে পড়েন এবং সেখানে বুথ থেকে পর্যাপ্ত দূরত্বে রাখলেও শিখাকে দেখেই স্লোগান দিতে থাকে কর্মী সমর্থকরা তৃণমূলের। পাল্টা স্লোগান দিতে থাকে শিখার অনুগামীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিখা এলাকা থেকে বেরিয়ে যান। বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকালে তাকে ঘিরে তুলকালাম বেঁধেছিল শিলিগুড়ি পুরসভার 33 নম্বর ওয়ার্ডে। মেয়র গৌতম দেবের নিজের ওয়ার্ডে শিখাকে ঘিরে
ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও বিতর্কে জড়ালেন শিখা। এবার ঘটনাস্থল শিলিগুড়ি পুরসভার 40 নম্বর ওয়ার্ড। বিকেল 4:30 নাগাদ 40 নম্বর ওয়ার্ডের একটিয়াশাল তিলেশ্বরী হাই স্কুলে পৌঁছন। আর সেখানেই বুথের কাছে যান বিজেপি বিধায়ক। দূরে দাঁড়িয়ে কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন, অভাব অভিযোগের কথা শোনেন এবং তারপরে তৃণমূল কর্মীদের সাথে বচসা বাঁধে। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের মাঝে বিজেপিতে ভাঙন পথ শিবির ছাড়লেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত দাঁতন বিধানসভার মোহনপুর বিজেপি নেতা শক্তি নায়ক। গত বিধানসভা ভোটে বিজেপির টিকিটে দাঁতন থেকে ভোটে দাঁড়িয়েছিলেন শক্তি। আর সেবার দাঁতনে বিক্রম চন্দ্র প্রধানকে প্রার্থী করেছিল তৃণমূল। তার কাছে পরাজিত হন শক্তি, কিন্তু ব্যবধান খুবই কম ছিল, মাত্র 623 ভোট। শক্তি দাঁতন বিধানসভায় দলের কোর কমিটি ও জেলা কমিটির সদস্য ছিলেন। সমস্ত দলীয় পদ থেকেই পদত্যাগ করে দল ছেড়েছিলেন বলে জানিয়েছেন তিনি। তার দলত্যাগী বিজেপি জেলা সহসভাপতি রমাপ্রসাদ গিরি বলেন, শুনেছি, তবে এখনো লিখিতভাবে কোনো অভিযোগ আসেনি। বিতর্ক পিছু ছাড়ছে না কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের। বৃহস্পতিবার ভোট প্রচারে বেরিয়ে কৃষ্ণনগরে তৃণমূলের সাংগঠনিক জেলা সভানেত্রীকে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক, যা ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়। শুক্রবার ফের সেই প্রসঙ্গ উঠতে উল্টে সাংবাদিককে এক হাতে নেন মহুয়া। সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর করার হুমকি দেন। গত বৃহস্পতিবার জনৈক সাংবাদিক মহুয়াকে প্রশ্ন করে, সারাদিন রোদে প্রচার করছেন, আপনার শক্তির উৎস কি? মহুয়া হেসে যে জবাব দেন তাতে বিতর্ক মাথাচাড়া দেয়। আর তার সেই মন্তব্য যৌনবন্ধী ইঙ্গিত ছিল। আর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। প্রবল কটাক্ষের মুখে পড়েন তিনি। শুক্রবার ভোট প্রচার চলাকালীন এই ব্যাপারে ফের প্রশ্ন করা হলে মহুয়া তীব্র প্রতিক্রিয়া দেন এবং উত্তেজিত হন। বলেন, এটার বিরুদ্ধে আমরা এফআইআর করেছি। শেষ হয়েছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। সকাল থেকে বিভিন্ন বুথে ভোট কর্মীরা, রাজনৈতিক দলগুলোর এজেন্টদের তৎপরতা ছিল একদম তুঙ্গে। তবে আলিপুরদুয়ার লোকসভা আসনে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা নিজেই বুথের এজেন্ট দিতে পারেননি বলে দাবি বিরোধীদের। এছাড়াও জানা গিয়েছে তার বিধানসভার অধীনে থাকা তুলসীপাড়া চা বাগান এলাকায় 4 বুথে এজেন্ট দিতে পারেনি বিজেপি। আর ওই এলাকায় 21, 22, 23 ও 24 নম্বর বুথে বিজেপির কোনো এজেন্ট ছিল না বলে খবর। আর এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে রাজনৈতিক মহলে। তুলসীপাড়া চা বাগান এলাকায় এজেন্ট দিতে না পারার কথা স্বীকার করেও নিজের বুথ এজেন্ট দিতে পারছে না বলে দাবি করে মনোজ টিগ্গা। খবর এখন এই পর্যন্ত। সমস্ত খবরের জন্য দেখতে থাকুন বীরভূম নিউজ টিভি।